আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে আপনাদের সাথে আলোচনা করব। এক ভাই প্রচুর এসএমএস করেছে যে ভাই মন্টিনিগ্রো সম্বন্ধে আরেকটা ভিডিও দেন। মন্টিনিগ্রোর বর্তমান অবস্থা কী, বা ভিসা রেশিও কেমন আছে, সেখানকার ওয়ার্ক পারমিট পেতে কত সময় লাগছে, বা সেখানকার আদৌ ভিসা হচ্ছে কি না, এ বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন তাহলে খুবই উপকৃত হতাম। তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আলবেনিয়া সহ সার্বিয়া, বসনিয়া, মন্টিনিগ্রো, কসোভো এসব দেশ সম্পর্কে জানতে হলে অবশ্যই চ্যানেলটা ভিজিট করবেন এবং লাইক করে কমেন্ট করবেন। এবং আমার নতুন একটা ফেসবুক পেজ আছে, সেখানে গিয়ে আপনারা আপনাদের মন্তব্যগুলো লিখে পাঠাতে পারেন ট্যাক্স হিসাবে। তো ভিউয়ার্স, মেন আলোচনায় যাই। এক ভাই খুবই রিকোয়েস্ট করেছে যে ভাই একটা ভিডিও আপনার কাছ থেকে প্রত্যাশা করি মন্টিনিগ্রো সম্বন্ধে, যে ভাই মন্টিনিগ্রোর বর্তমান অবস্থাটা কী। তো মন্টিনিগ্রোর বর্তমান অবস্থা হচ্ছে যে সেখানকার ভিসা টুকটাক হচ্ছে, সেরকম যে হাই লেভেলের কাজ হচ্ছে সেরকমটা না। মানে টুকটাক বলতে যে দেখা যাচ্ছে যে মান্থলি 10টা-20টা এরকম কাজ হচ্ছে মন্টিনিগ্রোর, খুব একটা বেশি না। তবে হ্যাঁ, যে কাজগুলো হচ্ছে খুবই সেনসিটিভ এবং খুবই আপনার সহজভাবে হচ্ছে। মানে অ্যাকচুয়ালি এক কথায় অল্প সময়ের ভিতর হয়ে যাচ্ছে, 3 থেকে 4 মাসের ভিতরে। এবং আপনার সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে মন্টিনিগ্রোর আসলে স্যালারিটা কত হয়। তো মন্টিনিগ্রোর স্যালারিটা কিন্তু সেম আলবেনিয়ার মতোই 400 থেকে 500 ইউরোর ভিতরে থাকবে। এবং যদি আপনার স্যালারি 400 হয় তাহলে খাওয়ার টাকাটা আপনি কোম্পানি থেকে পাবেন। আর যদি $500 স্যালারি হয় সেক্ষেত্রে আপনি নিজের খাওয়ার দাওয়ার, নিজের মানে খাওয়া খরচটা নিজেকে চালাতে হবে। সো থাকার জায়গা একদম ফ্রি, খাওয়া নিজের, যদি $500 স্যালারি হয়। তো আমার যতদূর জানা মন্টিনিগ্রোতে, যেহেতু মন্টিনিগ্রোতে আমার পরিচিত লোক আছে, সেক্ষেত্রে তারা সেখানে $450 স্যালারি নেয় এবং থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি পায়। তো এখন ভিসা প্রসেসিংটা কোথায় করব, বা ভিসা প্রসেসিংয়ের সিস্টেমগুলো কী কী, বা আদৌ কোন এজেন্সি মন্টিনিগ্রোর কাজ করছে কি না। অ্যাকচুয়ালি মন্টিনিগ্রোর কাজ যারা আলবেনিয়ার কাজ করছে তারাই মন্টিনিগ্রোর কাজ করছে, এবং মন্টিনিগ্রোতে এখন অলমোস্ট ভালো কাজ হচ্ছে। এবং প্রসেসিং সময়টাও আপনাদের বলে দিলাম, 3 থেকে 4 মাসের ভিতরে আপনাদের সব কিছু হয়ে যাবে। এবং কাজের ধরনটা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার, এবং আপনার হচ্ছে যে এই রেস্টুরেন্টে, এবং হচ্ছে কনস্ট্রাকশন সাইডে, আর এগ্রিকালচারের কিছু সংখ্যক লোক নিচ্ছে। এই সেক্টরগুলোতে আপনারা যেতে পারবেন। তবে কনস্ট্রাকশন সাইডে অবশ্যই আপনাকে স্কেল ওয়ার্কার হতে হবে, এবং রেস্টুরেন্ট কাজের জন্য অবশ্যই আপনাকে সেই 2-3 বছরের অভিজ্ঞ একজন রেস্টুরেন্টে কাজ করার লোক হতে হবে। তো অবশ্যই এই সেক্টরের বিষয়টা অবশ্যই আপনারা জানতে পেরেছেন। আর ফ্যাক্টরি ওয়ার্কার নর্মাল হেল্পার হলেই চলবে, কোনো সমস্যা নাই। আর মন্টিনিগ্রোর ওয়ার্ক পারমিট পেতে, বা কন্ট্রাক্ট পেপার পেতে, বা ভিসা প্রসেসিংটা টোটাল অলমোস্ট যে সময়টা লাগে, আপনি প্রথমে যখন বই জমা দিবেন তারপরে আপনার কন্ট্রাক্ট পেপারটা আসবে। সিভি যেটা বলে, ইউরোপের সিস্টেম যে সিভিটা হয়, এই সিভিতে আপনি সিগনেচার করার পরে আপনার ওয়ার্ক পারমিটটা আসতে আরও 2 মাস মতো সময় লাগবে। এরপরে আপনার অ্যাম্বাসিতে সব কিছু সাবমিশন হলে আপনার তারপরে 1 মাসের ভিতরে যদি সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তার 1 মাস পরে, মানে টোটাল 3 থেকে 4 মাসের ভিতরে আপনি ভিসা পেয়ে যাবেন মন্টিনিগ্রোর। তবে মন্টিনিগ্রোতে কত টাকা খরচ হচ্ছে এই বিষয়ে আমি অবগত না, কারণ হচ্ছে যে এখানে এক একজন এক এক রকম রেট নেয়, এক এক এজেন্সি এক এক রকম রেট নিচ্ছে। এখানে 6, 7, 6.5, কারো 5.5ও লাগছে। সেক্ষেত্রে এখানে কনফার্মভাবে বলা যাচ্ছে না। তবে মন্টিনিগ্রোর শ্রম বাজারটা খুবই সীমিত, এই জন্য হলো যে সেখানকার রেটটা আদৌ প্রকাশ হয় নাই, বা অলমোস্ট কত খরচ হয় এটাও কারো অবগত নাই। তবে সেখানকার ওয়ার্কিং টাইম হচ্ছে আপনার এভরি উইক 6 ডে, এবং আপনার সানডে হচ্ছে যে ছুটি, হলিডে রবিবারের দিন। এবং আপনাদের ডেইলি 8 ঘন্টা ওয়ার্কিং করা লাগবে, এবং আপনাদের শনিবারের দিন
কোনো কোনো কর্মক্ষেত্রে হাফ ডিউটি হতে পারে, কোনো কোনো কোম্পানিতে ছুটিও হতে পারে। উইকলি 2 ডেজ ইউরোপ সিস্টেম হলিডেজ, বাট সব কোম্পানিতে আপনি এই ছুটিটা পাবেন না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কোনো কোম্পানিতে রবিবার পাবেন, কোনো কোনো কোম্পানিতে শনিবার হাফ ডে ওয়ার্ক করতে হবে, কোনো কোনো কোম্পানিতে আবার দেখা যাবে যে উইকলি 2 ডেজ অফ, এবং কোনো কোনো কোম্পানিতে আপনাকে শনিবারের দিন কাজ করে ডবল পে করবে। এরকম সিস্টেম আছে, এক এক কোম্পানির এক এক রকম রুলস। এবং আপনাদের ওখানের যেটা হচ্ছে যে বর্তমান স্যালারি, সেটা হচ্ছে 400 ইউরোর উপরে আপনারা আশা করবেন না, কারণ 400 ইউরোর উপরে স্যালারি নেই বলকানে। এটা হচ্ছে যে আপনার কর্মদক্ষতার উপরে ডিপেন্ড করবে আপনি কত নিতে পারেন তাদের কাছ থেকে। ফার্স্ট 2 মান্থ 3 মান্থ এবং 6 মান্থ আপনাদের ট্রাই করবে কোম্পানি যে অ্যাকচুয়ালি আপনারা কেমন কাজ জানেন এবং কতটা দক্ষ শ্রমিক, তার উপর ভিত্তি করে আপনাদের স্যালারি বাড়িয়ে দেবে। এবং আপনাদের সেখানে স্টে করলে লাভ আছে, কারণ মন্টিনিগ্রোর পার্শ্ববর্তী কান্ট্রি হচ্ছে যে ক্রোয়েশিয়া অ্যান্ড হচ্ছে যে বসনিয়া, সেহেতু সেনজনের পার্শ্ববর্তী কান্ট্রি, সেই দেশের ডকুমেন্টস এবং আলবেনিয়ান ডকুমেন্টস বা আপনার ম্যাসেডোনিয়ার আপনার হলো যে ডকুমেন্টস সবই একই, আপনারা বলকান কান্ট্রিগুলোতে ঘুরতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের প্রশ্নের অ্যান্সার হয়তো বা পেয়ে গেছেন। অ্যাকচুয়ালি আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং ফেসবুক পেজ লিঙ্কে আপনারা প্রবেশ করে সেখানে ফলো করবেন, এবং আপনারা মেসেঞ্জারও SMS করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যথাসময়ে আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। এবং কোন দেশ সম্বন্ধে জানতে চান বলকানের, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কী বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি সেই বিষয়ে আপনাদেরকে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তবু সবাই ভালো থাকবেন, আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।